সাদিক কায়েম কখন বিপি হয়ে গেছে জানেন? উনি যে বিপি হবেন এটা কিন্তু মানুষ অনেক আগে থেকেই জানতো। এর আমি দুইটা কারণ ব্যাখ্যা করি। প্রধান কারণ হচ্ছে এনসিপির প্রধান নাহিদ ইসলাম আছে না, নাহিদ ইসলাম একদিন একটা পোস্ট দিয়ে বলছিল সাদিক কায়েম কোনো সমন্বয়ক ছিলেন না। তো সেইখানে সাদিক কায়েম কি বলছিল, সাদিক কায়েমের হাতে অসংখ্য প্রুফ থাকার পরেও, অর্থাৎ একদম আন্দোলনের প্রথম সারিতে তার ছবি এবং ভিডিও ক্লিপ থাকার পরেও তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন কোন জায়গায় আমি কি সমন্বয়ক পরিচয় দিয়েছি এবং কোন জায়গায় আমি কি সমন্বয়ক পরিচয়ে কোনো চাঁদাবাজি করেছি, এরকম একটা চ্যালেঞ্জ নাহিদ ইসলামের পোস্টের উপর দিয়েছিল। এবার দ্বিতীয়ত আসি, আপনি সাদিক কায়েমের বিপরীতে যারা ডাকসু প্রার্থী আছে, বিপি প্রার্থী আছে, আপনি তাদের আচার আচরণ, তাদের ব্যবহার দেখলে বুঝতে পারবেন এবং সাদিক কায়েমের ব্যবহার দেখলে আপনি বুঝতে পারবেন। সাদিক কায়েম যখন রাস্তা দিয়ে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন মেয়েরা তার কাছে অলরেডি চলে আসে। নেগেটিভলি নিবেন না, পজিটিভলি নেন। আর অন্যান্য বিপি প্রার্থী যারা আছে তারা যখন রাস্তা দিয়ে হেঁটে আপু সালাম আলাইকুম এই কথাগুলো বলার পরও মেয়েরা দৌড়ে পালিয়ে যায়। তাহলে এইগুলা দেখলে তো বোঝা যায় আসলে ওই জায়গার গ্রহণযোগ্যতা কোন মানুষ, কারা কাকে সাপোর্ট দিচ্ছে, এই জিনিসগুলো কিন্তু দেখলেই আগে থেকে বোঝা যায়। এটা কিন্তু শুধু জামাতের কিন্তু শিবিরের লোকজন না, এই ডাকসু নির্বাচনের প্রচার যখন থেকে শুরু হয়েছে তখন থেকে সবার মনের মধ্যে গেঁথে গেছে, সবার মনে মনে জানা হয়ে গেছে আসলে ডাকসু বিপি কে হবে। একটা আগে থেকে তো বোঝা যায় মানুষের আচার আচরণ, কোন মানুষটা কিরকম, কোন মানুষকে কিভাবে কথা বলবে।